আল্লাহ তাআলা জেনেও না জানার ভান করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন ওরে আল্লাহ, এটা কে? অনন্ত জলিল স্যার নাকি? যে তোমরা কোথা হইতে আসিয়াছো। আরে সত্যি তো অনন্ত জলিল স্যার। আরে স্যার, আপনি এখানে কি করেন? আমরা অমক মজলিস হইতে আসিয়াছি। বয়ান করেন? ওরে সুবহানাল্লাহ, আপনি তো সত্যিই অসম্ভবকে সম্ভব করে দেখালেন। আমরা এদিকে অ্যাটেনশন দেই। হ্যাঁ হ্যাঁ, অ্যাটেনশন। ঠিক আছে, আপনার দিকে অ্যাটেনশন করতেছি। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা হযরত মাওলানা অনন্ত জলিল সাহেবের কাছ থেকে একটু বয়ান শুনি, কোরআন হাদিসের নসিহত শুনি। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন, এই মজলিসে যারা ছিলেন তাদের বিগত দিনের সমস্ত পাপ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, এই যে পিছনে কয়েকজন আলেম ওলামাকে দেখা যাচ্ছে, ওনাদেরকে বসিয়ে রেখে এরকম একজন সিনেমার নায়ককে দিয়ে এরকম একটা ওয়াজের মতো পবিত্র মঞ্চকে নাপাক করা হচ্ছে। রুচির কি পর্যায়ের দুর্ভিক্ষ হলে এই কাজ করতে পারে? বিষয়টি খুবই হাস্যকর এবং খুবই দুঃখজনক। এই চেয়ার তো নায়ক বসার জায়গা নয়, এখানে তো আল্লাহ রসুলের ওয়ারিস যারা তারা বসার কথা। কিন্তু দেখুন আমাদের সমাজ, দেখুন আমাদের রুচি কি পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমরা কোরআন হাদিসের বয়ান শুনবো আলেম ওলামাদের কাছ থেকে, কিন্তু আমরা আজকে বয়ান শুনতেছি সিনেমার নায়কের কাছ থেকে, আমরা আজকে বয়ান শুনতেছি বিভিন্ন কৌতুক শিল্পীদের কাছ থেকে। এটা একটা কেয়ামতের আলামত। কেয়ামতের আগে এরকম জাহেলরা বয়ান করবে, এরকম মূর্খরা বয়ান করবে, মানুষ মূর্খদের অনুসরণ করবে, এটা তার জ্বলন্ত প্রমাণ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। মাহফিলের যারা আয়োজক আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মেহেরবানি করে আলেমদেরকে বসিয়ে রেখে এরকম জাহেলদেরকে দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দিবেন না। এটা আলেমদের শানে বেয়াদবি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।